আমাকে যদি প্রশ্ন করা হয় কোন পুরুষ সবচেয়ে বেশি সুন্দর, তাহলে আমি নিঃসন্দেহে উত্তরে বলবো ওই পুরুষ সবচেয়ে বেশি সুন্দর যে পুরুষ এক নারীতে আসক্ত এবং সে তার প্রিয় মানুষের জন্য সমস্ত নারীকে উপেক্ষা করে চলে এবং তার প্রিয়জন কষ্ট পাবে জেনে তার সমস্ত খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করে এবং রাগের মাথায় একজন নারীকে সম্মান করতে জানে। প্রতিটি নারীর জীবনে এমন একজন পুরুষ আসুক যে তার সবটুকু দিয়ে আগলে রাখবে সম্পর্ক। সবশেষে একটাই কথা বলবো, সম্পর্ক হবে হালাল, উদ্দেশ্য হবে জান্নাত। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বাজারের দিন কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমি যেভাবে একটু বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ে গুছিয়ে করি সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো এই তো কাজ শুরু করতে গেলে আমাদের যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু চাকরি আছে, এই যে তাদের খেলনাগুলো আগে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। এই যে এক এক জায়গায় এক একটা খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এখন আমি খেলনাগুলো সব একটা বক্সের মধ্যে উঠিয়ে রাখলাম। তো যেগুলো ছড়ানো ছিটানো ছিল আর এই যে যেগুলো টেবিলে ছিল সেগুলো একটু গুছিয়ে রেখেছি। এই তো ওদের খেলনাগুলো ঠিক করে রেখে চিরুনিগুলো এলোমেলো করে রেখেছিল, তো চিরুনিগুলো এখন জায়গায় রেখে দিতেছি। আর ঘর গুছানোর সময় কিন্তু সব কিছু জায়গায় রেখে দিলে ঘর গুছানোর পরে ঝাড়ু দেওয়ার পরে অনেক কিন্তু সুন্দর লাগে। তো আমি এই যে ওয়ারড্রোবটা মুছে নিতেছি, ওয়ারড্রোব টিপি যা কিছু আছে ঘরের ভিতরে সেগুলো এখন সব মুছে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে দেখেন কতটা ধুলা, যদিও বৃষ্টি হইতেছে বাইরে, তারপরেও দেখেন কতটা ধুলা। এটা হচ্ছে কালো, তো এই জন্য কিন্তু ধুলাটা বোঝা যাইতেছে। এছাড়াও ফার্নিচারের উপরে কিন্তু ধুলা পড়ে থাকলে বোঝা যায়। তো এই তো আমি এখন মুছে নিতেছি ওয়ারড্রোবের উপরটা, আর বাকি যে টুকটাক জিনিসপত্রগুলো মুছামুছি করি সেগুলোও কিন্তু শেয়ার করব। আর এই যে ঘর গুছানোর আগে যদি মুছামুছি না করি তাহলে কিন্তু ঘর গুছানোর কোনো বোঝাই যায় না যে ঘরটা গুছানো হয়েছে। তো আজকে কিন্তু বাজারের দিন, আপনাদের ভাইয়া বাজার করতে চলে গিয়েছে। আর এই যে আমি এখানে আমার সংসারের যে বাকি কাজগুলো আছে সেগুলো করে নিব, যাতে বাজার আনার পরে এই কাজগুলো আমার আর না থাকে। আমি কিন্তু এমনটাই করি, বাজারের দিন যে কাজ করব না সেটা কিন্তু না, বাজারের দিনও ঘর দুয়ার পরিষ্কার করি। অনেকে আছে দেখা যায় যে বাজারের দিন রান্না করে না, আগের দিন রান্না করে রাখে, কিন্তু আমি কিন্তু এই কাজটা করি না, বাজারের দিন রান্নাটা করতে লাগে। কারণ বাজারের দিন যে কোনো সবজি বা মাছ মাংস যেটা আনা হোক সেটা কিন্তু টাটকা থাকে, আর টাটকা যে কোনো জিনিসই রান্না করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এজন্য আমি কি করি, বাজারের দিন একটু তাড়াতাড়ি সব কাজগুলো গুছিয়ে নেই আর সব কাজই করি। আর এই যে বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে, তো আমার বারান্দা পুরাই ভিজে আছে, সব কিন্তু পরিষ্কার করতে হবে। আর আমি আস্তে ধীরে সব কিছু পরিষ্কার করে নিব। আর এই যে টি টেবিলটা যে আছে এটাও মুছে নিতেছি। আর আমার টি টেবিল তো রং করে আমার বাচ্চারা একদম ভরে ফেলেছে, এই যে রং দিয়ে যেখানে না সেখানেই বাচ্চারা রং করে, টেবিলও রং করে একদম শেষ করছে। এই যে টেবিলটা কিন্তু দাগ বোঝা যাইতেছে। তো এই তো আমি কিন্তু আস্তে ধীরে সব কিছু মুছে নিয়েছি। আর এই যে বালতিতে কিন্তু এখনও কাপড় আছে, কাপড়ও ধোয়া হয়নি। তো এটা আমার মেয়ের বালতি, হচ্ছে রাতে যে কাপড়গুলো বের হয়, ও তো অনেক ছোট, ওর কাপড় বের হয়, এই কাপড়গুলো আমি বালতিতেই রাখি। আর এই যে দেখেন রং করে রাখছে, তো এই রঙগুলো উঠে না, তো দেখি সামনের রঙগুলো উঠাবো, কিভাবে উঠে সেটাও শেয়ার করব। আর এই তো ড্রেসিং টেবিলটাও মুছে নিলাম। আর এই যে আমার ঘড়িটা কিন্তু ঠিক নেই, ঘড়িটা হচ্ছে ব্যাটারি লাগাইছি, তারপর ঘড়িটা কেন জানি ঠিক হয় না, তো যাই হোক ঘড়িটা লাগাই রাখছি। আর এই তো মুছে নিয়েছি সব কিছু। আর এই যে আমি ঘরের মধ্যে কিন্তু আমার ঘরটায় একই রকম পর্দা লাগাইছি, সেটা একটু শেয়ার করলাম। তো সবগুলো জানলায় একই রকম পর্দা লাগিয়েছি। তো একই রকম পর্দা লাগাইলে কিন্তু ঘরের ভিতরে ভালোই লাগে আর ঘরের লুকটা অনেক সুন্দর লাগে, সেটা একটু শেয়ার করলাম। তো আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই তো ফার্নিচারগুলো মুছে এখন আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব। আর ঘরটা কিন্তু আমি চিপা চাপা কোনাকাঞ্চি যে সব জায়গাগুলো আছে সেগুলো কিন্তু একবারে ঝাড়ু দিয়ে নিব। আমরা যখনই ঘর ঝাড়ু দিই না কেন, ঘর কিন্তু যখন চিপা চাপা কোনাকাঞ্চিগুলো একবার শুধু যদি ডিপ ক্লিনভাবে ঝাড়ু দিয়ে নিই না, তাহলে সারাদিন কিন্তু আর ঘর সেরকম নোংরা হয় না। আর যদি আমরা এই যে এই কোনাকাঞ্চিগুলো আছে এগুলো যদি ঠিকঠাক মতন ঝাড়ু না দিই, দেখা যায় কি এই কোনা থেকে ময়লাগুলো বারবার বের হয়ে আসবে আর হচ্ছে ঘরটা কিন্তু নোংরাই দেখা যাবে। এজন্য একবার ঝাড়ু দিলেই সেই ঝাড়ুটা যেন একটু ভালোভাবে দেওয়া হয় সেটাই দেখালাম। এই যে দেখেন কতগুলো ময়লা বের হয়েছে, ঘরে কিন্তু সেরকম ময়লা দেখা যায়নি, তারপর এই যে দেখেন কতগুলো ময়লা বের করে নিয়েছি। এরকম যদি দিনে আমরা একবার ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই, পরে কিন্তু অল্প স্বল্প ঝাড়ু দিলেও হয়।
তো এই তো আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে এখন কিন্তু ঘরটা মুছেও নিতেছি। বৃষ্টির দিন দেখা যায় কি ঘর যতই ঝাড়ু দেওয়া হোক মুছে না নিলে কিন্তু ওই ঘরটা কিন্তু কীরকম জানি একটু আঠালো আঠালো টাইপ লাগে, এই জন্য কিন্তু আমি ঘরটা একটু মুছেও নিলাম। আর আমার কিন্তু সম্পূর্ণ ঘরটা মোছা হয়নি, আমার এই যে ড্রয়িং রুমে একটা বেসিং আছে, তো ঘরটা মোছার আগে এই বেসিংটা কিন্তু আমি ক্লিন করে নিব। অনেক সময় দেখা যায় কি এই যে এই বেসিংটা পরিষ্কার করলে নিচে কিন্তু পানি পড়ে, তো ঘর মোছার পরে যদি আমি এই বেসিংটা ধুই তাহলে কিন্তু আবার এই বেসিংয়ের পানিটা পড়ে হবে কি আবার চারপাশটা নোংরা হয়ে যাবে। এজন্য আমি আমার ঘরটা মুছে তা পাশের ঘরটা মুছে নিয়েছি, রান্নাঘর মুছে এখন কিন্তু বেসিংটাকে পরিষ্কার করে নিব। বেসিংটা পরিষ্কার করার পরে বেসিংয়ের জায়গাটা মুছে একদম যে ঘর মোছা যা আছে সেটা ধুয়ে বারান্দায় দিয়ে দিব। তাহলে কিন্তু আমার একসাথে অনেকগুলো কাজ হয়ে গেল, ঘর পরিষ্কার, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বেসিং পরিষ্কার। তো খুব কম সময়ে কিন্তু এই কাজগুলো করে নেওয়া যায়। আর এই যে দেখা যায় কি ঘর মুছে নিলাম, তারপরে আবার বেসিং পরিষ্কার করব, আবার ওই বেসিংয়ের জায়গাটা মুছে নিতে হবে, তো অনেকটাই কিন্তু দেরি হয়ে যাবে। এই জন্য আমি এই কাজটা করলাম, বেসিংটা পরিষ্কার করে এখন এই যে বেসিংয়ের সাইডে যে চারপাশটা আছে সেটাও মুছে নেব। মুছে আর এই যে বেসিংটা একটু দেখিয়ে দিলাম, একদম ক্লিন করে নিয়েছি। আর বেসিংটা তো প্রতিদিনই কম বেশি ধুতে হয়, হাত ধুতে হয়, এই কারণে কিন্তু বেসিংটা একটু তেল তেল টাইপের হয়ে থাকে। আর বেসিং ধোয়ার পরে আমার হাতটা ওই যে নোংরা নোংরা লাগে, এই জন্য কিন্তু আমি কাপড়গুলোও ধুয়ে নিয়েছি। আমার মতন যারা একটু খুঁতখুঁতে টাইপের আছেন তারা কিন্তু বেসিং ধোয়ার পরে এরকম কিছু কাপড় ধুয়ে নেবেন, তাহলে আর মনের ভিতরে খুঁতখুত টাইপ থাকবে না। আমার কিন্তু একটু খুঁতখুতানি লাগছিল, এই জন্য আমি ওই যে কাপড়গুলো ধুয়ে নিলাম। আর এই যে এটা কিন্তু একটা আমার বাচ্চাদের হলো খেলার কলসি, তো এই কলসির মধ্যে আমি ফুলগুলো রেখেছি, দেখতে কিন্তু ভালোই লাগতেছে আর কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর লাগতেছে, এই জন্য একটু দেখিয়ে দিলাম। এখন কিন্তু আমার বাজার নিয়ে চলে এসেছে, এখন আমার বাজারগুলো গুছিয়ে নিতে হবে। তো কী কী বাজার এনেছে একটু দেখি। এই যে এখানে গরুর মাংস এনেছে, মুরগি এনেছে, আর সবজি এনেছে, আর গ্রসারি কিছু বাজার এনেছে। তো এখন আমি বাজারগুলো গুছিয়ে নিব। তো বাজারগুলো কিভাবে গুছাই সেগুলোও কিন্তু শেয়ার করব, আগে বাজারগুলো বের করে নেই। আর বাজারের দিনগুলো কিন্তু আমি এভাবেই একটু গুছিয়ে কাজ করে নেই, আগে ঘরে যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নিই, তারপর বাজার গুছানোর সময় তো অনেক কাজ থাকে। এই যে এখানে মুরগি নিয়ে এসেছে, এগুলো সব আস্তে আস্তে বের করে নিব, বের করে নিয়ে কাটাকাটি শুরু করে দিব। তো এই তো গরু মাংস, তারপর হচ্ছে মুরগি, কলা নিয়ে এসেছে, আদা রসুন পেঁয়াজ এগুলোই টুকটাক আনা হয়েছে আর কি। তো যদিও আমি সচরাচর বাজার সেরকম শেয়ার করি না বাজারের দিনগুলো, আমি বাজারের দিনগুলো হয় কি ভিডিও করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায়, আমি কী করি বাজারের দিনগুলো একটু কমই ভিডিও করি। তো আজকে যেহেতু আমি এই বিষয়টা নিয়ে ভিডিওটা তৈরি করেছি, এজন্যই কিন্তু বাজারটা একটু দেখে নিলাম। আর এই যে আলু নিয়ে এসেছে, আলু তো আমাদের সবারই ঘরে কম বেশি লাগে, আলু ছাড়া তো আমাদের চলেই না, আলু হচ্ছে কি জাতীয় খাবার বললাম, আলু। আর এই যে এখানে হচ্ছে পটল, কাঁচামরিচ, আর এই যে এখানে আমার মেয়ের জন্য মুড়ি, আমার মেয়ের তো মুড়ি সবসময় প্রয়োজন পড়ে, এই যে ওর জন্য এই প্যাকেট মুড়িটাই আনা হয়, প্রাণের মুড়ি। আরেকটা আছে কি কোন কোম্পানি সেটা আমার মনে নেই, তো এই দুই কোম্পানির মুড়ি আনা হয়। তারপর পোলাওর চাল আনছে, জিরা। এই তো গ্রসারি বাজারটাও একটু দেখিয়ে দিলাম। এখন এই বাজারগুলো গুছিয়ে নেব, বাজারগুলো গুছিয়ে এই যে চকলেটও নিয়ে এসেছে। এই তো বাজারগুলো এখন আমি আস্তে ধীরে গুছিয়ে রান্না শুরু করে দিব। তো কী কী রান্না বান্না করি সেগুলোও কিন্তু শেয়ার করব, আর মশলাও কিন্তু তৈরি করে নিব। তো এই যে কাজের দিন কিন্তু আরও কাজ, তাই না? তো মশলা আমার তৈরি করা ছিল না, আর এই যে মশলাটাও কিন্তু তৈরি করে নিয়েছি। আর গ্রাইন্ডারে তো মশলা তৈরি করতে বেশি সময় লাগে না, শুধু আদা রসুন ছিলে রাখলেই হয়। আর আদা রসুনটা ছিলে রাখা ছিল আমার, এই জন্য মশলাটা তৈরি করতে সময় লাগে নাই। এখন এই যে আমি একটু তাড়াতাড়ি করে রান্না করব, সেজন্য কিন্তু আমি প্রেশার কুকারে রান্নাটা করে নিতেছি। আর এই তো এখানে আমি গরু মাংস নিয়ে নিয়েছি, গরু মাংস রান্না করব আলু দিয়ে। তো এখানে আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, আদা রসুন দিয়ে দিলাম, আর এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব। আর আমি মশলাগুলো কিন্তু একসাথেই নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলা নিয়ে নিয়েছি। তো এই তো রান্নার তেল দিয়ে দিলাম, আর মশলাগুলো একসাথে দিয়ে হাতে মাখিয়ে রান্না করে নিব। তো আমি এখনই কিন্তু আলু দিব না, আলুটা আমি পরে দিব। দুইটা শীষ দিয়ে নিব আগে, দুইটা শীষ দেওয়ার পরে আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু, এখন কিন্তু পানি দিব না, আমি দুইটা শীষ দেওয়ার পরে কিন্তু পানি দিব। আলু দিয়ে একটু ঝোলের জন্য পানি দেবো। আর প্রেশার কুকারে তো বেশি পানি দিতে হয় না, অল্প পানি, আলুটা সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ পানি লাগবে
সেই পরিমাণ পানি দিয়ে কিন্তু আমি গরু গোস্তটা রান্না করে নিব। আর গরু গোস্ত রান্না প্রেশার কুকারে যখন করতে চাই তখন কিন্তু পানি লাগে না, আর এমনি সময়ও কিন্তু গরু গোস্ত রান্না করতে সেরকম পানি লাগে না, কারণ গরু গোস্ত থেকেই কিন্তু একটা আলাদা পানি উঠে আসে, সেই পানি দিয়ে কিন্তু রান্না হয়ে যায়। আর এই যে গরু গোস্তটা কিন্তু আমার হাতে মাখানো হয়ে গিয়েছে, এখন এই তো চুলায় বসিয়ে দিলাম, আস্তে ধীরে কিন্তু হয়ে যাবে। আর এর ফাঁকে কিন্তু আমি মুরগি কেটে নিয়েছি, আর যে টুকটাক বাজারগুলো ছিল সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে মাশাল্লাহ গরু গোস্তের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। হাতে মাখিয়ে গরু গোস্ত রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো আপনারা চাইলে কিন্তু এভাবে গরু গোস্ত রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। আর এই যে কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখে বোঝা যেতেছে অনেক মজা হয়েছে। আর খিচুড়ি রান্না করে নিয়েছি, তো আমি ভাবলাম যে শর্টকাটে আমার এটাই সুবিধা হবে, যেহেতু বাজারের দিন খিচুড়ি আর গরু গোস্ত খেতেও ভালো লাগবে, আর আমার কাজগুলোও গুছিয়ে নিতে সহজ হবে। আর এদিকে খিচুড়িও কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর খিচুড়ি আর গরু গোস্ত রান্না বসিয়ে দিয়ে মুরগিগুলোও কিন্তু আমি কেটে নিয়েছি। তো এভাবেই কিন্তু আমি একটু বাজারের দিনগুলোতে গুছিয়ে কাজ করি, আপনারাও চাইলে কিন্তু এভাবে গুছিয়ে কাজ করে নিতে পারেন আমার মতো, একটু সহজ করে দেখবেন অনেক সুবিধা হয়ে যাবে বাজারের দিনগুলোতে রান্না একটু কম করে। আর যেইটা রান্না করব সেটা কিন্তু ঠিক করে নিলে হয়ে যায়। আর এই যে মুরগিগুলো কিন্তু কেটে নিয়েছি, তো মুরগিগুলো এখন ধুয়ে আমি প্যাকেটে করে রেখে দিব, আমি তো বক্সে রাখি বা পলি ব্যাগেও রাখা যায়। তো আজকের ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এ পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।